ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক উঠান বৈঠকে যোগ দেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সেখানে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা তাদের জন্য উপহার পাঠান। বিষয়টিকে রাজনীতির জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন হাসনাত। শনিবার 30 আগস্ট রাতে উপজেলার ছতরপুর উচ্চ বিদ্যালয় মাঠে গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে হাসনাত বলেন, রুমিন ফারহানা দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন। আমাদের সঙ্গে কিছু মনোমালিন্য ছিল, কিন্তু আমরা তার এলাকায় এসেছি জেনে তিনি লোক পাঠিয়ে খোঁজ নিয়েছেন, আমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা জিজ্ঞেস করেছেন এবং উপহারও পাঠিয়েছেন। এটি রাজনীতির জন্য নিঃসন্দেহে একটি পজিটিভ বার্তা। আমরা কৃতজ্ঞতা জানাই এবং সাদরে গ্রহণ করছি। তিনি আরও বলেন, কেউ যদি আমাদের প্রতি আক্রোশ দেখায় আমরা গণতান্ত্রিক উপায়ে জবাব দিব। বিভাজন সৃষ্টির মতো কোনো পরিস্থিতি আমরা তৈরি করব না। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার নিন্দা জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ভিপি নূর ভাইয়ের উপর যে আক্রমণ হয়েছে তা আমাদের জন্য একটি সতর্ক বার্তা। তারেক রহমানকে যেভাবে মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছিল, একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি। এজন্য অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। পুলিশ সংস্কারের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি। পুলিশ আমাদের ভাই, তারাও এই বিপ্লবের অংশ। পুলিশ সংস্কার কমিশন গঠন না হলে যে সরকারি আসুক না কেন তাদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করবে। এ অবস্থার পরিবর্তন অবশ্যই দরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি বিজয়নগর উপজেলার সমন্বয়ক প্রকৌশলী আমিনুল হক চৌধুরী। এদিকে সাম্প্রতিক সময়ে রুমিন ফারহানা ও হাসনাত আবদুল্লাহকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম সরগরম। ব্যারিস্টার রুমিনের কঠোর সমালোচনার জবাবে হাসনাত ফুলের মতো সৌজন্যতা দেখিয়ে সাড়া দেন। তিনি রুমিনকে সাইবার বুলিং না করার আহ্বান জানান এবং অগ্রজ ও অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তি হিসেবে সম্মান জানান। এর ফলে ধীরে ধীরে রুমিন ফারহানার ক্ষোভও প্রশমিত হয়। একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে রুমিন ফারহানা পরবর্তীতে দুঃখ প্রকাশ করেন। যদিও ক্ষমা প্রার্থনা শর্ত সাপেক্ষ ছিল, তারপরও বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাতের বিপরীতে সৌজন্যতার চর্চা শুরু হয়েছে, আর তা সম্ভব হয়েছে তরুণ নেতৃত্বের হাত ধরে। এই চর্চাকে আমাদের দেশের সকল রাজনৈতিক নেতাদের মধ্যে দেখা যাবে। প্রিয় দর্শক, কি মনে হয় আপনাদের? জানাবেন নিশ্চয়ই।